হরে কৃষ্ণ। জয় গুরুদেব, জয় প্রভুপাদ। হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দগণ, আজকে আমরা আলোচনা করতে চলেছি শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত উপবাস কবে পালন করবেন এবং এই ব্রতের মাহাত্ম্যগুলি কি কি রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। হরে কৃষ্ণ। জয় নৃসিংহদেব। নৃসিংহ চতুর্দশী হল ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার নরসিংহদেবের আবির্ভাব তিথি। এই দিনটি বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়, অর্থাৎ 11ই মে রবিবার এই ব্রতোপবাসটি পালিত হবে। এই দিনটি ভক্তদের জন্য এক মহান তিথি। আপনারা এই দিনে উপবাস পালন করবেন এবং নরসিংহদেবের নাম জপ ও স্তব পাঠ করবেন। আমি আপনাদের মোবাইল স্ক্রিনে এই নৃসিংহদেবের স্তবটি দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট করে রাখুন, এটা দেখে আপনারা স্তব করবেন। এবার আসুন আমরা শ্রী নৃসিংহদেবের আবির্ভাবের কাহিনী সম্পর্কে আলোচনা করি। পুরাণ অনুসারে হিরণ্যকশিপু নামক এক রাজা ভগবান বিষ্ণুর বিরুদ্ধাচারণ করেছিল। তিনি চাইতেন সবাই তাকে ঈশ্বর রূপে পূজা করুক, কিন্তু তারই পুত্র প্রহ্লাদ ছিল ভগবান বিষ্ণুর একান্ত ভক্ত। হিরণ্যকশিপু প্রহ্লাদকে বহুবার হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু প্রত্যেকবারই ভগবান বিষ্ণুর কৃপায় সে রক্ষা পায়। অবশেষে হিরণ্যকশিপু যখন প্রশ্ন করল, তোমার ঈশ্বর কি এই স্তম্ভেও আছেন, তখন সেই স্তম্ভ ফেটে বেরিয়ে এলেন ভগবান নৃসিংহদেব, অর্ধ মানব অর্ধ সিংহ রূপে। তিনি সন্ধ্যার সময় এক চতুর উপায়ে, না দিনের মধ্যে না রাতের মধ্যে, না হাতে না অস্ত্রে, হিরণ্যকশিপুকে নিজের কোলে বসিয়ে নিজের নখ দ্বারা বধ করেন। তাহলে ভক্তগণ, আপনারা সকলে এই দিনটি ভক্তি সহকারে পালন করবেন এবং আপনাদের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।